আমার ভাই ফাতিহি ভাই তিনি আমাকে বলেছিল 10-12 মিনিট একটু জিকির করার জন্য। জিকির করেছি, আপনারা তাতে কষ্ট নিয়েছেন বাজান। জিকির করলে কলব পরিষ্কার হয় কি হয় না? জিকির করলে জীবনের গুনাহ মাফ হয় কি হয় না? এ আমার বাবাজিরারি, ও আমার বাবুর হন্ডের বন্ধুরারি, ও আমার মুরব্বি বাবাজিরা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। আমি আব্দুল্লাহ রাজা ফাতিহি, আমি নিজেকে নিজে সত্যবাদের গ্যারান্টি দিতে পারি না। এই হুজুর নিজেকে নিজে সত্যবাদের গ্যারান্টি দিতে পারবেন না। আমার পাশে অনেক ভালো একজন আলেম বসে আছেন, তিনি সত্যবাদীর গ্যারান্টি দিতে পারবেন না। আপনিও সত্যবাদীর গ্যারান্টি দিতে পারবেন না। এলাকার মেম্বার চেয়ারম্যান তিনিও বলতে পারবেন না যে তিনি সত্যবাদী, ঠিক না বেঠিক? বাংলাদেশের বর্তমান উপদেষ্টা তিনিও বলতে পারবেন না তিনি সত্যবাদী। এবার বলবেন হুজুর আল্লাহ তো বলেছেন সত্যবাদীর অনুসরণ করার জন্য, অনুকরণ করার জন্য, তাহলে সত্যবাদী কারা? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহর ওলিরা কি মিথ্যাবাদী নাকি সত্যবাদী? আপনারা কিন্তু বলছেন আল্লাহর ওলিরা তারা কখনোই মিথ্যা কথা বলতে পারে না। তারা সদা সর্বদাই আল্লাহকে ভয় করে, ঠিক না বেঠিক? যারা আল্লাহর ওলি হয়েছেন, সুফি ফতি আলী রহমতুল্লাহি আলাইহি এবং সতরার জমিনে শুয়ে আছেন প্রফেসর আব্দুল খালিক শাহ রহমতুল্লাহ আলাইহি, বাবা শাহজালাল, বাবা শাহপরান এবং খাজা মাইনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, যত আল্লাহর ওলি রয়েছে তারা হইলেন সত্যবাদী। তারা আমার আল্লাহকে ভয় করে কি করে না? জোরে কোন করে কি করে না? আমার আল্লাহকে তারা ভয় করে। ও বন্ধু, আসুন আমরা আলোচনাটা সামনে বাড়ি। এই কারণে সত্যবাদী চাইতে হইলে, সত্যবাদী পাইতে হইলে আমাদের প্রথম রাস্তা হইল আল্লাহর ওলির সেন্টারে যাইতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহর ওলির সহবত নিতে হবে, আল্লাহর ওলিকে ভালোবাসতে হবে, আল্লাহর ওলিদের নেক নজর নিতে হবে, আল্লাহর ওলিদের অনুসরণ অনুকরণ করতে হবে, সত্যবাদীর সঙ্গী হতে হবে। কারণ সত্যবাদীর সঙ্গী হওয়ার কথা কে বলেছেন? এ আমার বাবা জিরারি, ও মুরব্বি বাবা গো, ও আমার যুবক ভাইয়েরা, পর্দানিশীন আমার মা বোনেরা, আল্লাহর ওলিদের কথা আমি কি বলবো গো? যারা আল্লাহর নৈকট্য বান্দা হয়ে গেছে, ওলির মধ্যে ওলি হইল দুই প্রকার। এক ওলি হইল সাধারণ ওলি, যারা শরীয়তের ইবাদত বন্দেগী কইরা, নামাজ রোজা কইরা, নফল ইবাদত কইরা আমার আল্লাহকে রাজি করে, তারা হইল দুনিয়ার সাধারণ ওলি। আরেক জাত আল্লাহর ওলি আছে গো, যারা হইল মাদারজাত ওলি, সুবহানাল্লাহ। তারা মায়ের গর্ভে থেকে আল্লাহর ওলি হয়ে আসে, আছে না নাই? এবার বলবেন হুজুর আমি যদি আল্লাহর ওলি হইতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আপনাকে দুইটা কাজ করতে হবে। আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা। এক হইল আপনাকে ঈমান আনতে হবে, আরেক হইল আমলে সালিহা করতে হবে। ঈমানের পাশাপাশি সঠিক বন্দেগী জিন্দেগি করলে আপনি আল্লাহর সাধারণ বান্দা থেকে আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আমার বাবা জিরারি, একজন আল্লাহর ওলির কথা বলবো, জিনার নাম হইল, তিনি একজন মান্তিকের ইমাম, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি। নাম কি? হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি। তিনি একজন মান্তিকের ইমাম ছিলেন, তিনি একজন বড় মাপের আল্লাহর ওলি ছিলেন, তিনি একজন ভালো জ্ঞানের অধিকারী ছিলেন, তিনি ফিকার জ্ঞান অর্জন করেছিলেন। ওই আল্লাহর ওলি ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি দুনিয়ার এমন কোন ইলম তিনি অর্জন করে নাই, এমন কোন সার্টিফিকেট তিনি অর্জন করে নাই বাকি নাই, সমস্ত সার্টিফিকেট তিনি অর্জন করেছে। এবার তিনি যখন এই মান্তিকের ইলম অর্জন করতে যাইয়া গো, তিনি শরীয়তের ইলম অর্জন করতে যাইয়া, তিনি যখন এই শরীয়তের বই পুস্তক মুফতি হইতে যাইয়া, মুহাদ্দিস হইতে যাইয়া, তিনি কিতাবাদি পড়তে যাইয়া, তিনি একটা জিনিস
একটা জিনিস তিনি খেয়াল করেছে। তিনি মনে মনে ভাবতেছে, আমি তো মান্তিকের ইমাম হয়েছি, আমি তো ফিকার এলেম হয়ে অর্জন করেছি, আমি তো মাদ্রাসার এলেম অর্জন করেছি, সুতরাং আমি মাদ্রাসার এলেম অর্জন করতে যাইয়া আমি তো তাসাউফের এলেম সম্পর্কে আমি পড়েছি, আমাকে একজন পীর মুর্শিদের কাছে বয়াত হতে হবে। আল্লাহু আকবার। গভীর মনোযোগ, একজন পীর মুর্শিদের কাছে বয়াত হতে হবে। যেই মাত্র তিনি এই কথাটা মনে মনে ভাবছে গো, এবার তিনি কার কাছে মুরিদ হবে? তিনি তো একজন আল্লাহর ওলি রশিদত্ত হবে। কারণ তিনি ভেবেছে, যদি আমি শরীয়তের এলেম অর্জন করি, এই শরীয়তের এলেম দিয়ে আমি আল্লাহ পাবো না। সুবহানাল্লাহ পড়েন। শরীয়তের এলেম দিয়ে আল্লাহ পাবো না। মাদ্রাসায় গেলে, স্কুলে গেলে, কলেজে গেলে একটা এলেম পাওয়া যায়, এটা হইল দুনিয়াবি এলেম। আর আল্লাহর ওলির দরবারে গেলে, আল্লাহর ওলির সাথে মিশলে, আল্লাহর ওলির সহবতে গেলে তাদের কলব থেকে একটা ফয়জ আসে, একটা বরকত আসে, নেক নজর আসে, ওই তাসাউফের একটা এলেম আসে। ওই এলেমের মাধ্যমে তারা চক্ষু বন্ধ করলে সোনার মক্কা মদিনা দেখতে পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি হইতে হলে আপনাকে ভালো মাদ্রাসায় পড়তে হবে না, আল্লাহর ওলি হইলে মুহাদ্দিস হতে হবে না, আল্লাহর ওলি হইতে গেলে মুফতি হওয়া লাগবে না, আল্লাহর ওলি হইতে হলে আপনি সাধারণ একজন রিকশাওয়ালা, সাধারণ একজন অটো ড্রাইভার, সাধারণ একটা সিএনজি চালক, সাধারণ একটা বাস চালক, একটা ডিস্ট্রিক্ট গাড়ি চালক আল্লাহর ওলি হইতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? ও আমার বাবা জিরারি, ওই মান্তিকের ইমাম, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, তিনি ভাবতেছেন, আমি তো অনেক এলেম অর্জন করেছি, কিন্তু আমাকে তো একজন পীর মুর্শিদের কাছে বয়াতে রাসূল গ্রহণ করতে হবে, আমাকে তাসাউফের এলেম অর্জন করতে হবে, আমাকে আল্লাহকে পাইতে হবে, রসুলকে পাইতে হবে, অবশ্যই একজন পীরের হাত ধরে ধরে আমাকে আমল করে আমি দুনিয়ার থেকে আল্লাহর রশি ধরতে হবে। এবার তিনি মনে মনে ভাবতেছেন, ভাবতে ভাবতে তিনি এবার কি করলেন, ওই জামানায় একজন আল্লাহর ওলি ছিল, যেই আল্লাহর ওলির নাম হইল ওই নাজিমউদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহর ওলির নাম কি? হযরত নাজিমউদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি। ওই নাজিমউদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহির দরবারে গেলেন, যায়া ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি গো, ও নাজিমউদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি হুজুর গো, আমি আপনার কাছে এসেছি, আমাকে আপনি বায়াতে রাসূল গ্রহণ করান। তিনি একজন মান্তিকের ইমাম, তিনি কিন্তু সাধারণ কোনো ইমাম নয়। ওই ফখরুদ্দিন রাজি কিন্তু সাধারণ কোনো আল্লাহর ওলি নয়। তিনি একটা তাফসির লিখেছেন, যে তাফসিরটার নাম হলো তাফসিরে কাবির। ওই তাফসিরে কাবির এখন সারা বিশ্বের মধ্যে পরিচিত। বলেন না সুবহানাল্লাহ। অনেক বড় একজন বুজুর্গ, তিনি এত এলেম অর্জন করে, এত টাইটেল অর্জন করেও তিনি একজন পীর মুর্শিদ খুঁজতেছে। যেই মাত্র মুর্শিদের কাছে গেল, যায়া বলতেছেন, হুজুর আপনি আমাকে বায়াতে রাসূল গ্রহণ করান। হুজুর বলতেছেন, তোমার নাম কি? আল্লাহু আকবার। বলে, তোমার নাম কি? কয়, আমার নাম হইল ফখরুদ্দিন। কয়, কোন ফখরুদ্দিন? কয়, মান্তিকের ইমাম যে ফখরুদ্দিন রাজি, তুমি সেই ফখরুদ্দিন রাজি নাকি? কয়, হুজুর জি হ্যাঁ, আমি হইলাম সেই ফখরুদ্দিন রাজি। কয়, ঠিক আছে, তুমি আমার কাছে আসছো কেন? কয়, হুজুর আমি তো অনেক এলেম অর্জন করেছি, আমার তো অনেক ফিকার এলেম আছে অন্তরে, শরীয়তের অনেক এলেম, মাদ্রাসা এলেম আমি অর্জন করেছি, এমন কোনো সার্টিফিকেট নাই, এমন কোনো পড়া নাই যে আমি পড়ি না, আপনি আমাকে মুরিদ করাইয়া দেন। হুজুর বলে, ঠিক আছে, আমি তোমাকে মুরিদ করায়া দিলাম। যেই মাত্র ওই হযরতে নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন ওই মান্তিকের ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহিকে মুরিদ করাইলো, মুরিদ করানোর পরে ওনাকে কিছু সবক দিছে, কিছু আমল দিছে। আল্লাহু আকবার। আমরা পীরের কাছে মুরিদ হইলে আমাদেরকে কিছু সবক দেনা, আমল দেনা,
এই ওজিফাগুলো করবা মাগরিবের পরে, এই ওজিফাগুলো করবা এশারের পরে। কয় বলতেছেন আমি তোমাকে কিছু এলেম দিলাম, আমল দিলাম, সবক দিলাম, এই সবকগুলি তুমি আমল করবা 1 বছর। কত বছর বুঝছেন? কিন্তু ওয়াজ কয় বছর? 1 বছর তুমি এই সবকগুলি তুমি আমল করবা গো। আর তোমাকে আমি একটা নিষেধ করে দেই, তোমার তো শরীয়তের এলেম ভিতরে অভাব নাই, মান্তিকের এলেম অভাব নাই, ফিকার এলেম অভাব নাই, সুতরাং তুমি কিছু মান্তিকের পড়াশোনা কিছু বন্ধ রাখা 1টা বছর আমি আমি নাজিবউদ্দিন কুবরা তোমার পীর আমি হুকুম দিচ্ছি, তোমাকে যে সবক দিয়েছি এই সবকগুলো তুমি 1টা বছর আমল কইরা তুমি আবার আমার দরবারে আসবা। আল্লাহু আকবার। ওরে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, ওর মুর্শিদ চান হয় না যে বদনাম, দয়াল চান হয় না যে বদনাম। কথা বলেন ঠিক কিনা? এবার ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছেন ঠিক আছে হুজুর। এবার ইমাম ফখরুদ্দিন রাজি তিনি বাড়িতে চলে আসলেন। ও আমার বাবাজির আরি, এই ঘটনাটা কেন বলতেছি? এত বড় এলেমের অধিকারী হইয়াও ইমাম ফখরুদ্দিন রাজি এমন কোন সার্টিফিকেট নাই, তিনি মাদ্রাসা থেকে আমল করে নাই, পাশ করে নাই। এত বড় একজন এলেমের অধিকারী হইয়া তিনি পর্যন্ত একজন ওলির হাতে তিনি বায়াতে রাসূল গ্রহণ করেছে। জোরে কন্না আল্লাহু আকবার। আর আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে কই ফির মুর্শিদ দরকার নাই। আসেনি আসেনি কই ফির মুর্শিদ ওলি টলি কোনো কিছু লাগতো না, তার বাপে তারে ফার করব। কথা কোন ঠিক না বেঠি? ফির মুর্শিদ বলে লাগতো না। আমি কই ফির মুর্শিদ যদি না লাগে আমরাও তোরে চাই না, তুই ডাইরেক্ট জাহান্নামে যাইগা। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর ওলিদের জীবনী ঘাটলে পাওয়া যায়, তারা বলে যে যার ফির না তার ফিরুজ শয়তান। তোমার হুজুর এটা আবার কেমনে? আমি তো মুরিদ হই নাই। হন নাই, হয়ে যাবেন। কেন হবেন? আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহকে পাইতে হইলে রাসূলের রশি ধরো, রাসূলকে পাইতে হলে আউলিয়া কেরামের রশি ধরো। সুবহানাল্লাহ। কিছু আসেনি তারা কয়নি যে ফির মুর্শিদের দরকার দরকার না, আমার মা বাপ হইতো আমার বড় ফির। কয়েকনি কয় কি কয় না? আমি কইতেছিলাম তোর মা বাপের যদি জিজ্ঞাস আলিফ বার ফিসটাটা কইতে, হ্যাঁ তো কইতেই পারতো না। কথা কোন ঠিক না বে ঠিক? হ্যাঁ তোমারে কি এলেম অর্জন করাইব, কি তোমার আল্লাহ ফওয়াই দিব, তবে মা বাবার খ্যাতমত করলে তুমি বাইজত বস্তাবের মতো ওলি হইতে পারবা। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু মা বাপ ফির হইতে পারে না। মা বাপ হইছে মা বাবার জায়গায়, ফির হইলো ফিরের জায়গায়, রসুল হইলো রসুলের জায়গায়, আল্লাহ হইলো আল্লাহর জায়গায়। ওর বউর যদি মা ডাহেন হইব, কথা কথা করে ওর মারে যদি বউ ডাহেন হইব, যারে যেটা ডাহন লাগবো, এই ফ্যান্ডারে যদি আমি কই এটারে যদি আমি অটো গাড়ি কইব, এটারে যদি আমি কই এটা একটা 5 তো লইব, যেটা এটারে এটা কইতে হইব। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর ওলির রশি আপনি কেন ধরবেন? অবশ্যই বায়াতে রাসূল আপনাকে গ্রহণ করতে হবে। আজকে আপনাদের মাঝে মুফতি আব্দুল্লাহ নোমান হুজুর এসেছেন। হুজুরকে আমরা অত্যন্ত মহাব্বত করি। যাদের ভালো লাগে বায়াতে রাসূল গ্রহণ করতে পারেন। ও আমার বাবা জিরারি, ওই ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তিনি 1টা বছর ওই তাসাউফের এলেম অর্জন করার জন্য ওনার পীর ওনাকে সবক দিলেন। যেই মাত্র তিনি বাড়িতে চইলা গেছে গো, যাওয়ার পরে গো তিনি অনেক দিন যাবত কয়েক মাস ধরে তিনি 2-3 মাস ধরে তিনি তাসাউফের এলেম অর্জন করে ওই তাসাউফের আমলগুলি পীরের দেওয়া ওই সবকগুলি তিনি পালন করতেছে। হঠাৎ করে একদিন তিনি মনে মনে ভাবতেছে, আমার পীর তো আমাকে বলছে পড়তে নিষেধ করছে, মান্তিকের এলেম পড়তে নিষেধ করছে, শরীয়তের এলেম পড়তে নিষেধ করছে, কিন্তু লেখতে তো নিষেধ করছে না। তিনি মনে মনে এই কথা ভাবলেন, আমার পীর নাজিবউদ্দিন কুবরা
আমাকে যে সবক দিছে বলছে তুমি সবকগুলি আমল করবা আর পাশাপাশি মান্তিকের পড়াশোনা তুমি বন্ধ রাখবা। তিনি বলতেছেন পড়াশোনা তো বন্ধ রাখতে বলছে কিন্তু লিখতে তো আমারে নিষেধ করছে না। তিনি কি করছে ওই তাসাউফের এলেমের পাশাপাশি তিনি পাশাপাশি কি করলেন, তিনি কয় আমি তাহলে লেখা শুরু করি। তিনি লিখতে লিখতে একটা তাফসির লিখছেন। ওই তাফসিরটার নাম হলো তাফসিরে কাবির। ওই তাফসিরটা তিনি লিখেছেন, জগৎ বিখ্যাত তাফসির। যেই মাত্র একটা বছর চলে গেছে গো, আল্লাহু আকবার, যাওয়ার পরে গো তিনি যখন দৌড়ায় তিনার পীরের বাড়িতে গেল, যায় ডাক দিয়া কয় হুজুর, আল্লাহু আকবার। যেই মাত্র হুজুরের কাছে গেল, হুজুর তার চেহারার দিকে তাকাইয়া বলতেছেন, ও ফখরুদ্দিন, তোমার ভিতরে দিয়ে আগের চাইতে মান্তিকের এলেম আরো বেশি দেখা যায়। আল্লাহু আকবার। তোমার ভিতরে আগের থেকে মান্তিকের এলেম আরো বেশি দেখা যায়। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর ওলিরা চেহারা দেখে তার মনের ভাব বুঝতে পারে কি পারে না? বলতেছেন, আমি শেষ করে দিচ্ছি হুজুর যেহেতু চলে আসছে, আমার ঘটনাটা বেশি নাই কিন্তু এখান থেকে আমাদের বুঝার কিছু আছে, আছে না নাই? বলতেছেন, ও ফখরুদ্দিন, আমি তোমার চেহারা দেখে বুঝতে পারতেছি তোমার ভিতরে অহংকার, তোমার চেহারার ভিতরে অহংকার, অহংকার বড় বড় তাকব্বুরে একটা ভাব দেখা যায়। কই তুমি আগের চাইতে তোমার ভিতরে মান্তিকের এলেম আরো বেশি দেখা যাচ্ছে। তুমি কি আমার তাসাউফের সবকগুলি যে দিয়েছিলাম সেইগুলো কি তুমি কি আমল করো না? হুজুর আমি করছি, মাঝে মাঝে একটু একটা তাফসীর লিখছি। কয় আমার হুকুম অমান্য করছো? আল্লাহু আকবার। আমার হুকুম অমান্য করেছো। আমি তোমাকে বলেছিলাম মান্তিকের পড়াশোনা বন্ধ রাখবা, তোমার অনেক এলেম হয়েছে, শরীয়তের এলেম তুমি বন্ধ রাখো। রাইখা তুমি আমি যে তাসাউফের সবক দিছি, আমি যে তরিকতের সবক দিছি, ওই সবকগুলো তুমি আমল করবা। যেই মাত্র রে বন্ধু ওই এই কথা বলার পরে ওই ইমাম নাজিমউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি ওই ইমাম ফখরুদ্দিন রাজিকে সামনে বসাইলেন। বসে বলতেছেন, এবার তুমি এই জায়গার মধ্যে বসো। ইমাম ফখরুদ্দিন রাজি বসলেন। বসার পরে নাজিমউদ্দিন কুবরা ওনার সিনার দিকে তাকাইয়া এই বুকের মধ্যে শাহাদত আঙ্গুল রাখছে। রাখার পরে এমন একটা তাওয়াজ্জু দিছে, তাওয়াজ্জু দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ফখরুদ্দিন রাজির কলবের ভিতরে, তার এই সিনাটার ভিতরে করকর মরমরি একটা আওয়াজ উঠে গেছে। আল্লাহু আকবার। যেই মাত্র আওয়াজটা উঠছে, বলে হুজুর আমার বুকের ভিতরে করকর শব্দ হচ্ছে কেন? কয় তোমার ভিতরে যে মান্তিকের এলেম বেশি হয়ে গেছে, শরীয়তের এলেম, কিতাবের এলেম বেশি হয়ে গেছে, এই এলেমগুলো কিছু কমায় দিতাছে। তোমার ভিতরে এলেমের বাসা বাঁধছে, অহংকারের বাসা বাঁধছে, এই অহংকারগুলো আমি শেষ করে দিতেছি। কয় হুজুর এই আমি ফখরুদ্দিন রাজির এই এলেম হইল মান্তিকের এলেম, এই শরীয়তের ফিকার এলেম, মাদ্রাসার এলেম, এইগুলো হচ্ছে আমার একটা অহংকার। আল্লাহু আকবার। কয়গুলো তোমার অহংকার? কহ তোমার অহংকার হলে আমি কি করবো? হুজুর এগুলো কমায়েন না, হুজুর এগুলো আপনি কমায়েন না। কয় কমাইতাম না, কনা ফির মুর্শিদরা বাধা দেয়, ফিরের উপরে সর্দারি করে, আছে না নাই? আর হুজুর কার আছে না নাই? ওরে বেলায়াতের মুর্শিদ হইয়া ওরে আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? কথা বলেন ঠিক কি না? ওরে রাসূল জন্ম নিল মক্কায়, ওরে গেলে সেথায় পাই না দেখা, ঠিক না বে ঠিক? ওরে কি দেখতে যাবি রে তোরা মক্কায়, কি দেখতে যাবি? ওরে মদিনায় তার রওজা আছে, আর হায়াতে জিন্দা নবী আমার, হায়াতে জিন্দা নবী। ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? কথা বলেন ঠিক কি না?
মুর্শিদের উপর সর্দারি করছে, মুর্শিদে আরো সবক দিছে, সবক বাদ দিয়ে হ্যাঁ তাফসির লেখে। এমন মুরিদ আসেনি দরবার থেকে সবকে না আমল করে না, আছে না নাই? আমল না করার কারণে কি হয়? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তিনি বলতেছে হুজুর আমার এলেম কমায় না। কমাইতাম না, আমার উপর সর্দারি করছো, ঠিক আছে আমি কয়ে দিলাম মরণের সময় তুমি ইমান হারা হয়ে মৃত্যুবরণ করতে পারো, শয়তান তোমার ওয়াসওয়াসা দিতে পারে। ও হুজুর আমিও আমার ওয়াসওয়াসা দিব শয়তানে, আমি 1000 দলিল রেডি করে রাখছি তো শয়তানের লোক যুদ্ধ করে নিলে এই কথা বলছে। ঠিক আছে তাহলে তোমার কাজ তুমি করো, আমি যাই আমার পথে। যখন নাজিমউদ্দিন কুবরা রহমতে তিনি চলে গেলেন, ইমাম ফখরুদ্দিন রাজি বাড়িতে চলে আসলেন। তিনি আমি 100 থেকে 1000 দলিল রেডি করে রাখছি, শয়তানের লোক যুদ্ধ করাম, আমার যখনই পথভ্রষ্ট করতে আইব তখনই আমি যুদ্ধ করবো। এবার জিন্দিগি পার করতেছে, করতে 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 ওনার যখন মৃত্যুর সময় এসে ওই সময় ইবলিস শয়তান আইয়া ওনার কাছে হাজির। আমার কাছে দলিল আছে আল্লাহ এক না আল্লাহ দুই। করো নাউজুবিল্লাহ। কার কস কিতা আল্লাহ এক সারা জীবন জানে, আবার আল্লাহ দুই কেমনে? আমার কাছে দলিল আছে, দলিল দেন। তো ইমাম ফখরুদ্দিন রাজি একটা দলিল দিছে, আবার শয়তানে একটা দিছে। ইমাম ফখরুদ্দিন রাজি একটা দিছে, আবার শয়তানে একটা দিছে। ইমাম ফখরুদ্দিন রাজি একটা দিছে, শয়তানে একটা দিছে। ওই যে ইমাম ফখরুদ্দিন রাজি 1000 দলিল রেখে রাখছিল ইমান বাঁচানোর লাগিয়া, ও মুর্শিদের কাছ থেকে বেয়াদবি করে আইসা পড়ছিল। এবার ইমাম ফখরুদ্দিন রাজি দলিল দিতে 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 1000 দলিল দিছে, কিন্তু শয়তানরে বুঝাইতে পারছে না, কারণ শয়তান হইল ফেরেশতাদের সর্দার, সে কিন্তু একজন বড় একজন আলেম। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তানের লগে ফারাটা অনেক কষ্টের বিষয়, কথা কোন ঠিক না বেঠিক? এবার ইমাম ফখরুদ্দিন রাজি 1000 দলিল দিল, কিন্তু আল্লাহ যে এক শয়তানকে বুঝাইতে পারে না। শয়তান কয় আমি তোর ঈমান লয়ে যামুগা, শেষ মুহূর্তে আমি তোর ঈমান নেমু, কারণ তুই পীরে মুর্শিদের সহবত ছাড়া আসদ, তোর কোনো রশি নাই, তোর কোনো মাধ্যম নাই, তোর কোনো গার্জিয়ান নাই, এই কারণে আমি তোকে ধ্বংস করে দেবো। মৃত্যুর সময় তোর ঈমানটাকে আমি লয়ে যাবো, তুই ঈমান হারা হয়ে মারা যাবি। ওই দিকটা হযরত নাজিমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহি তিনি জোহরের নামাজের জন্য উযু করতেছে। উযু করার সময় তিনি অন্তর চক্ষুর দ্বারা কাশফুর মাধ্যমে তিনি দেখতে পাইলেন তিনার মুরিদ ওই নাজিমউদ্দিন, ওই ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ওই জায়গায় শয়তানের সাথে বাহাস করে তিনি হেরে যাইতাছে। তখন ওই জায়গার মধ্যে থেকে তিনি উজুর পানি থেকে তিনি একটু পানি ফিক্কা মারছে, ওই পানিটা আইসা ওই নাজিমউদ্দিন কুবরা রহমতুল্লাহ উজুর পানিটা আইসা ফখরুদ্দিন রাজির শরীরের মধ্যে পড়ছে। আল্লাহু আকবার। অনেক দূর থেকে দিছে, এটা আল্লাহ পাকের একটা রহমত, একটা কারামতি শক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পানিটা আইসা পড়ছে, আর ইমাম এই ফখরুদ্দিন রাজির কানের মধ্যে একটা আওয়াজ আসছে, বলতেছেন ও মুরিদ, ও ফখরুদ্দিন রাজি, তুমি শয়তানের সাথে যুদ্ধ কইরা তুমি ঈমান হারা হয়ে যাইতাছো। তুমি শয়তানকে বলো কোনো দলিল টলিল লাগতো না, বিনা দলিলে আমার আল্লাহ এক। জোরে কর না আল্লাহু আকবার, আর জোরে কর না আল্লাহু আকবার। ইমাম ফখরুদ্দিন রাজি কথা বলার পরে শয়তানকে শয়তানকে বলছে আল্লাহ এক, তুমি মানছো না? শয়তান কয় এক কোণে মানছে, যেহেতু তোর ফির সাহেব তোরে বলছে। আল্লাহু আকবার। আর ফিরের রশি ছাড়া যদি আপনি একা একা জিন্দেগি করেন, মৃত্যুর সময় আপনার ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাই আমি আজকের ঘটনা থেকে আপনাদেরকে এটাই বুঝাইলাম যে একজন পীর মুর্শিদের হাতে বায়াতে রাসূল গ্রহণ করতে হবে, ওনার কাছ থেকে সবক আনতে হবে, আমল করতে হবে, তাহলে আপনারা মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আরো